फ्रेंड्स आज আমি নতুন একটা ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখুন লুবি পাম্পস, এটা জেট পাম্প রয়েছে 1 হর্স পাওয়ারের। এই পাম্পটি আমি দেখুন এর আনুষঙ্গিক জিনিসপত্র এগুলো কিভাবে সেট করতে হয় ও কোনটার সঙ্গে কিভাবে যুক্ত করতে হয়, ইলেকট্রিক বোর্ড কিভাবে কানেকশন করতে হয় তার সম্পূর্ণ ভিডিও আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। দেখুন এই যে টিউবওয়েলটা দেখতে পাচ্ছেন, এখানে আমি সেট করব পুরো পাম্পটি। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা পাম্পটি আনবক্সিং করছি। দেখুন এটি লুবি পাম্প, অনেকটা ওয়েট। এটার ওজন রয়েছে 17.7 কেজি, অর্থাৎ 17 কিলো 700 গ্রাম। এটি হচ্ছে 1 ঘোড়া অর্থাৎ 1 এইচপির লুবি কোম্পানির জেট পাম্প। এটি 220 ভোল্টে অর্থাৎ বারের যে কারেন্ট রয়েছে তাতে চলে। আপনারা যে এটা দেখছেন এটা আর্থিংয়ের একটা সিগন্যাল, অর্থাৎ এখানে আমরা আর্থিং করব। এটা দেখতে অনেকটা সুন্দর ও ইউনিক। এই পাম্পের আউটলেটের অংশটি ও ইনলেটের এই অংশের সঙ্গে দেখুন ক্যাপ লাগানো হচ্ছে, এটা আমরা খুলছি। পাম্পটি ইনলেট ও আউটলেট অংশ খোলার পর এর ইলেকট্রিক কানেকশনের দিকে চলুন যাওয়া যাক। এর ইলেকট্রিক কানেকশনে আমরা লাল তারের সঙ্গে যে এক্সটেনশন তার লাগাচ্ছি তার লাল তার, অর্থাৎ আমরা যে ফেজ তার বলি কারেন্টের ভাষায়, সেই ফেজ তার যুক্ত করছি। এবং এটা যুক্ত করার পর খুব সুন্দর করে আমরা এটাকে টেপিং করে দেব। আর একটা কথা আপনাদের বলে রাখি, আমরা এই পাম্পটির সঙ্গে এই মুহূর্তে কোনো আর্থিং কানেকশন করছি না। যদি আপনারা আর্থিং কানেকশন কি করে করতে হয় বা এই ভিডিও সংক্রান্ত যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনি যদি আমাদের পরিবারের সদস্য হয়ে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবেন। দেখুন টেপিংটা কত সুন্দর করে করা হচ্ছে, এরকমভাবে আপনারা টেপিং করবেন। কেননা এটা হচ্ছে একটা জলের পাম্প, এখানে জল পড়লে অনেক সমস্যা হতে পারে, সেই জন্য টেপিংটা খুব সুন্দর করে অবশ্যই করবেন। তা আমরা লাল অর্থাৎ ফেজ তার টেপিং করার পর এর নিউট্রাল তার অর্থাৎ কালো তারটি আমরা টেপিং করছি। এটি হচ্ছে গগন কোম্পানির 25 mm একটি ভাল্ব। এটাকে আমি ওই টিউবওয়েলের সঙ্গে চলুন যুক্ত করি। এটা যুক্ত করার কারণ হচ্ছে আমার টিউবওয়েলটি যখন মোটর রানিং থাকবে না তখন জলটাকে আটকে রাখতে, অর্থাৎ পানি কলের ভিতরে আটকে রাখার জন্যই এই অংশটি অবশ্যই যুক্ত করতে হবে। এটা একটা গেট হিসেবে কাজ করবে। এটা যুক্ত করার জন্য আমি দেখুন এক ধরনের আঠা পাওয়া যায়, আঠাটি লাগিয়ে নিয়েছি আমার টিউবওয়েলের এই 1 mm যে রয়েছে অর্থাৎ 1 ইঞ্চি যে পাইপ রয়েছে সেই পাইপের সঙ্গে, ও এর আরও একটু অংশ লাগিয়ে নিয়েছি আমার এই গেটের অংশের সঙ্গে। এটা আমি গ্যাসটন দিয়ে যতটা পর্যন্ত টাইট করা প্রয়োজন ততটা টাইট করে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো টাইট করে নেবেন। আপনারা সবসময় খেয়াল রাখবেন এখানে যেন লুজ কানেকশন না হয়। এর পরবর্তী আমি আরও একটি 1 ইঞ্চির যে পাইপ রয়েছে ছোট, এটা আবার সেমভাবে যুক্ত করছি। আরেকটা কথা কি, আপনারা এটা সবসময় খুব সুন্দর করে টাইট দেবেন, কেননা এখানে লিক করলে অর্থাৎ বাতাস টানলে জল আপনার ঠিকঠাকভাবে উঠবে না। এটা যুক্ত করার পর এবার আমরা চলে এসেছি মোটরের এই অংশে। মোটরের দেখুন এই আউটলেটের যে ওয়াশারের সঙ্গে দেখুন একটি এটা বন্ধ করা ক্যাপ রয়েছে, এটাকে আমরা ব্লেড দিয়ে কেটে নেব। ও এর ইনলেট অংশে একটি ওয়াশার লাগানো রয়েছে, একটা ভাল্ব অর্থাৎ গেট লাগানো হয়েছে, এটাকে আমরা এই মুহূর্তে খুলে রাখবো। কেননা আমরা 25 mm যে গণেশ
গগন কোম্পানির যে গেট একটা অলরেডি লাগিয়ে রেখেছি, তাই ডবল গেট লাগানোর কোনো প্রয়োজন নেই, সেই জন্য এটা আমরা খুলে রাখছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো যদি মনে করেন লাগিয়ে রাখবেন, না হলে খুলেও রাখতে পারেন। খোলার পর আমরা সেমভাবে এর ইনলেট ও আউটলেট অংশগুলি মোটরের সঙ্গে লাগিয়ে নিচ্ছি। আমার ইনলেট ও আউটলেট অংশ সুন্দরভাবে লাগানো কমপ্লিট হয়ে গেছে। আপনারা এটা লাগানোর পর যতটা পর্যন্ত এখানে টাইট দেওয়া প্রয়োজন অতটা দেবেন। তারপরে 1 ইঞ্চির দেখুন একটা পাইপ, এটা আমি টেপিং করে লাগিয়ে নিচ্ছি। ঠিক সেমভাবে এর উপরের অংশে সেমভাবে আমি টেপিং করে এর উপরের একটি টি লাগিয়ে নেব। টি না, এটা এল বলা হয়। 1 ইঞ্চি 1/2 ইঞ্চির যে এল, সেটা আমি লাগিয়ে নিচ্ছি। তারপরে 1/2 ইঞ্চির একটি পাইপ আমি সেমভাবে টেপিং করে লাগিয়ে নিচ্ছি। আপনারা ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করলে খুব সহজেই বাড়িতে এটা করতে পারবেন। এবং ইনলেট অংশের সঙ্গেও সেমভাবে আমি আরও একটি যে 1 ইঞ্চির পাইপ সেটা লাগিয়ে নিচ্ছি। তা এবার চলুন ইলেকট্রিক ওয়্যারিং। বোর্ডের এই কানেকশনটি খুব গুরুত্বপূর্ণভাবে দেখুন এই যে কালো তারটি আমি ফেজ তার হিসেবে রেখেছি, এটাকে আমি ফিউজের অংশটির অর্থাৎ ফিউজের ইনলেট অংশ সঙ্গে আমি যুক্ত করছি। ও আরও একটি যে কালো তার রয়েছে অর্থাৎ নিউট্রাল তার, সেটা আমি এই সকেটের দেখুন এন লেখা আছে, এই এন অংশটির সঙ্গে অর্থাৎ নিউট্রাল পার্টটির সঙ্গে আমি যুক্ত করছি। এই কানেকশনটি আপনারা খুব গুরুত্বপূর্ণভাবে দেখবেন, একটু অসাবধানতায় অনেক বড় ধরনের আপনার বিপদ হয়ে যেতে পারে। এবার খেয়াল করে দেখুন আমার যে তার আসছে নিউট্রাল ফেজ তার, সেটা আমি ফিউজের একটা অংশের সঙ্গে যুক্ত করে তার অপর একটি অংশ দেখুন আমার এই সুইচের সঙ্গে যুক্ত করেছি। ফিউজ থেকে আরেকটি অংশ আমি সকেটে চলে যাচ্ছে, ও ফিউজ থেকে একটি অংশ আমার ওই ইন্ডিকেটারে, ওর নিউট্রাল থেকে একটি অংশ ইন্ডিকেটারে আমার যাচ্ছে। এটাই হচ্ছে বোর্ডের কানেকশান। তো এবার চলুন, মোটর সেটিং হয়ে গেছে, এবার মোটরটা নিয়ে যাচ্ছি টিউবওয়েলের কাছে। এবার এটাকে আমি ফিটিংস করব। দেখুন আমি এই ঘরের ভিতরে মোটরটি রাখছি, জল পড়লে যাতে নষ্ট না হয় সেই জন্য এখানে রাখছি মোটরটি। মোটরের ইনলেট অংশটি আমি এই বাইরে বার করে দিয়েছি, ও টিউবওয়েলের সঙ্গে দেখুন একটা সেকশন পাইপ দিয়ে আমি এটা যুক্ত করেছি। এবার ইলেকট্রিক তারটি আমি নিয়ে যাচ্ছি বোর্ডের কাছে। তার আগে আমি মোটরের ভিতরে অর্থাৎ এর যে ফ্যান রয়েছে সেখানে জল দিয়ে দিচ্ছি, কেননা এখানে জল অবশ্যই আপনারা দেবেন, জল না দিলে আপনার জল উঠবে না। আপনারা সবসময় ফ্যানে পুরোপুরি জল ভর্তি করে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তা এবার চলুন কারেন্টের তারটি বোর্ডের সঙ্গে যুক্ত করে দেখি। এই সকেটটি জ্যাকটি সকেটের সঙ্গে বোর্ডের সঙ্গে যুক্ত করলাম। সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন মোটর আমার রানিং হয়ে গেছে। সাউন্ড মিউট করার কারণে আপনারা মোটরের আওয়াজ পাচ্ছেন না। দেখুন জলের কতটা স্পিড দেখুন, এই দেখুন। তো আপনারাও খুব সহজে এরকমভাবে বাড়িতে মোটর সেটিং করবেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।